হচ্ছে দুই প্রকার। শ্রীমদ্ ভাগবতে ভক্তির বিন্যাস করতে গিয়ে রাধা বিনোদ গোস্বামীজি লিখলেন, ভক্তি হচ্ছে দুই প্রকার, একটা বিধি ভক্তি, একটা রাগানুগা ভক্তি। মুক্তি হচ্ছে পাঁচ প্রকার। এই ভক্তির দ্বারা মুক্তি লাভ হয়, সেটা পাঁচ প্রকারের: শাস্তি, সামীপ্য, সালোক্য, সাযুজ্য, সারূপ্য। কঠিন। আগেই বলেছিলাম না, অনুরাগের কথা বড় কঠিন, বোঝা খুব শক্ত। সংসারী মানুষরা বোঝা খুব মুশকিল। তবে এটা বুঝতে পারবেন, ভক্তি দুই প্রকার, একটা বিধি ভক্তি, একটা রাগানুগা ভক্তি। বিধি ভক্তি কাকে বলে? ও মাইরা, খুব সহজ করে বলে দিই। এই চারটি ফল কুটলাম, ভগবানের কাছে ধরে দিলাম, একটু ওই নম নম পুজো হয়ে গেল, বের করে এনে খেয়ে নিলাম, এটা হচ্ছে বিধি ভক্তি। রাগানুগা ভক্তি আত্মমত সেবা। আমি যেটা ভালো লাগবে আমার, আমি সেটা গোবিন্দকে দিয়ে তারপর প্রসাদ পাবো। যেটা ভালো লাগবে, যে বস্তুগুলো গোবিন্দ সেবা করতে চান বা ভালোবাসেন। তাহলে অনুরাগ মার্গটা কিরকম? হে গৌর, তুমি আমার পতি, আমি তোমার পত্নী। অনুরাগ মার্গ। এই আমাদের ঘরে স্বামী আছে না, আমরা আবার অপরকে স্বামী বলবো কি করে? ওটা হচ্ছে তোমার মায়ার স্বামী, জড় জাগতিক কামনা বাসনার স্বামী। পরমার্থিক অনুরাগের স্বামী হলো ভগবান। বুঝে নেওয়া গেল? এটা হচ্ছে অনুরাগ মার্গের কথা, সবার জন্য নয়, আগেই বলেছি। গৌর চরণে তবে তোমার প্রেম হবে, তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। বুঝে গেল? न परये हंग बरजु संग दीजो, न परये हंग बरजु संग दीजो। साधु कीर्तन दिबुधाम पीजो पीबो, दिबुधाम पीजो पीबो। दुर्जर गृह श्रृंखल मचन, दुर्जर गृह श्रृंखल मचन। तद भक्ति ज्योति साधुना, तद भक्ति ज्योति साधुना। आस्ते আমরা মহাপ্রভুকে দুই রকম ভাবে দেখলাম। 48 বছর লীলায় প্রকাট ছিলেন। অনেক হিন্দু বাড়ির ছেলেমেয়েরা এগুলো জানে না। কলিযুগের ভগবান, আমাদের যিনি ভগবান, তার কথাগুলো একটু মন দিয়ে শুনে নিন। 48 বছর লীলায় প্রকাট ছিলেন, তার মধ্যে 24 বছর গৃহস্থ জীবন, 24 বছর সন্ন্যাস জীবন। নবদ্বীপে মহাপ্রভুকে যখন আমরা দেখলাম, মহাপ্রভু আমাদের কি শিক্ষা দিলেন, কি করে মাথা উঁচু করে বাঁচতে হয়, এটা মহাপ্রভু শিখালেন। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে শেখালেন মহাপ্রভু। যদি বলেন কেন, আস্তে রাধে, নবদ্বীপের লীলাগুলো একটু পড়ে দেখবেন। সব সময় মহাপ্রভু প্রতিবাদ করেছে। দুষ্টের দমন আর অভক্তকে ভক্তে পরিণত করার জন্য নবদ্বীপ লীলা চৈতন্য মহাপ্রভু। এক নম্বর প্রমাণ, পাড় মাতাল যারা প্রত্যেক দিন 100 হাঁড়ি করে মদ খেত, জগাই আর মাধাই তাদেরকে উদ্ধার করলেন। এক। দুই, নবদ্বীপের বুকে যিনি প্রচার করলেন হরিনাম করা চলবে না, গভীর রাত্রিতে তার বাড়ি ঘেরোয়া করে প্রতিবাদ করলেন মহাপ্রভু। তুমি আমাদের রাজা হতে পারো, তুমি আমাদের জমিদার হতে পারো, তোমার মনের কথা আমাদের ওপর চাপিয়ে দেবে, আমরা সেটা মানব না। এই প্রতিবাদটা একমাত্র সেই সময় চৈতন্য মহাপ্রভু করতে পেরেছিলেন, আর কেউ করতে পারেননি। চাঁদ কাজী, মলয় চাঁদ কাজীর সামনে দাঁড়িয়ে বলবে, এই বুকের পাটা একমাত্র চৈতন্য মহাপ্রভুর ছিল, আর কারো ছিল না।
সেই চাঁদ কাজীকে এমন মহাপ্রভু বোঝালেন, চাঁদ কাজী ঘোষণা করে দিলেন, আজ থেকে আমার বংশে যে হরিনাম বন্ধ করিবে তেজ্য পুত্র বলে সেই ঘোষিত হইবে। তাহলে কি বোঝা গেল? যবনেও নাচে গায়ে লয়ে হরি নাম, যবনেও নাচে গায়ে লয় হরি নাম, যবনেও নাচে গায়ে লয়ে হরি নাম, যবনেও নাচে গায়ে লয় হরি নাম, নয় অবতারে সে বঞ্চিত বলরাম। নয় অবতারেও সে বঞ্চিত বলরাম। যারা বলেছিল হরিনাম বন্ধ করো, হরিনাম করতে দেব না, তারাই দেখো শেষে হরিনাম করে নাচছে। তারা কারা? যবন মুসলমান, তারাও হরিনাম করছে। আমরা তাহলে মহাপ্রভুকে প্রথম জীবনটা পেলাম অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য, আর হরিনাম প্রচার অভক্তকে ভক্তে পরিণত করার জন্য। দ্বিতীয় 24 বছর যেটা পেলাম সেটা হচ্ছে 6 বছর দাক্ষিণাত্য ভ্রমণ, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে কথোপকথন, গোদাবরী গঙ্গার তীরে রায় রামানন্দের সঙ্গে কথাবার্তা। তারপরে পেলাম 18 বছর নীলাচলে। এই 18 বছর নীলাচলে থাকাকালীন 12টা বছর মহাপ্রভু একবারে চুপচাপ হয়ে গেলেন, আর কারো সঙ্গে কথা বললেন না। কোথায়? জাগিয়া রজনী পোহা, জাগিয়া রজনী ব্রহ্মা, গম্ভীরাভি করে শ্যামা রায় গোরা জাগিয়া রজনী ব্রহ্মা। শুধু তোমার জন্য এইটা অবলম্বন করতে হলো। তুমি সকালে এসে অত কষ্ট করে বলে গেলে। ও মায়েরা, ভাষাগুলো বুঝতে পারছেন তো? জাগিয়া রজনী পোহায়, রজনী মানে রাত্রি কেটে যাচ্ছে মহাপ্রভুর। কোথায়? গম্ভীরা ভিতরে গোরায় জাগিয়া রজনী ব্রহ্মা, গম্ভীরা ভিতরে শ্যামলা। জাগিয়া রজনী ব্রহ্মা, তাই রৌর হরির জাগিয়া রজনী ব্রহ্মা। স্বরূপ রামা নন্দ শনে কৃষ্ণ কথা স্বরূপ রাম রামনন্দ সনে স্বরূপ রাম নন্দ সনে কৃষ্ণ কথা আলা
কথা আলাপনে সর্বরামা তত্ত্ব শোনে কৃষ্ণ কথা আলাপনে সুগত হইল জাগিয়া রজনী ভ্রমা তাই গৌর হরি বলে জাগিয়া রজনী ভ্রমা জাগিয়া রজনী ভ্রমা জাগিয়া রজনী চণ্ডীদাস বিদ্যাপতি রায়ের নাটক গীতি রায়ের নাটক গীতি তার নামৃত শ্রীগীত গোবিন্দ অর্ণামৃত শ্রীগীত গোবিন্দ মহাপ্রভু রাত্রি দিনে স্বরূপ রামানন্দ শনে রামানন্দ শনে তাই শুনে পরময়ানন্দ রাধা প্রেমে বিভোর হয়ে গেলেন মহাপ্রভু। এ হলো রাগানুগা মার্গের কথা, জড়জাগতিক কথা নয়। বুঝে নেওয়া গেল? তাহলে রাগানুগা ভক্তিটা কি? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। বলবো ভগবানের কাছে গিয়ে? ওটা সহজে বলা যাবে না। ওটা তখনই বলা যাবে তাকে যখন একান্ত আপন ভাবা যাবে, তাই তো? তুমি আমার স্বামী, আমি তোমার সহধর্মিনী। এটা তখনই মুখ থেকে বেরোবে যখন আপনার মধ্যে রাগানুগা ভাবের উদয় হবে। রাগানুগা ভাব কখন আসবে তোমার মধ্যে? স্বামী স্ত্রী যদি এক পথের পথিক হয় তবে রাগানুগা ভজন করতে পারবেন। কেন? ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির দ্বারা, দৃষ্টি শক্তির দ্বারা নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। বস্তু যখন নিচের দিকে ধাবিত হয় তাকে কি বলে? ধারা। ধারা নেমেছে, ও বৃষ্টির ধারা নেমেছে আমরা বলি না? এই ধারাটাকে উল্টান, উল্টি দিন। উল্টি দিলে কি হবে? ধারা 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 ধারা। ধারাকে উল্টে দিন, ওপর দিকে করে দিন। নিচে নামলে ধারা, ঊর্ধ্বে উঠলে রাধা। এই রাধায় ধরে যারা ভজন করতে পারবে সেটা কোন বস্তু? এই কথাগুলো তো আসরের জন্য নয়, তবু ওনার অনুরোধ ছিল আমি একটুখানি আলোচনা করে নিচ্ছি। যেই পথে আসে জীব সেই পথে চায়, সেই পথেই ভ্রমণ করে জমের বাড়ি যায়। বুঝে নিলেন? এটা শিক্ষা গুরুর ঘর। নাম করে বলে, এই দেখ তুই হয়তো রেগে যাবি, সত্যিটা বলে দেবো সবার সামনে, বলতো আমার গৌর অন্য মেয়ে ছেলেকে ভালোবাসে? হ্যাঁ, এই শোন, যদি অন্য মেয়ে ছেলেকে না ভালোবাসবে তবে রাধা বলে কাঁদবে কেন? রাধা রাধা বলে কাঁদবে কেন? রাধা বলে কাঁদবে কেন? রাধা রাধা বলে কাঁদবে কেন? সেই পর রমণীর নামটি ধরে রাধা রাধা বলে কাঁদবে কেন? পরে রমণীর নামটি ধরে রাধা রাধা বলে কাঁদবে কেন? তাই শুনি, এই জায়গাটা হাইলাইট করবে। একটা কথা বলি মা, কদিন আগে একটা ভিডিও দেখছিলাম রাত্রিবেলা, হঠাৎ এসে গেল। তাতে কোনো কীর্তনিয়া বলছে কৃষ্ণ যদি পরের বাড়ির বইয়ের সঙ্গে এত কিছু করতে পারে, সেসব ভাষা আমি বলছি না, তাহলে আমাদের করতে দোষ কোথায়?
যাই হোক, যে কীর্তনিয়াই বলেছে, আমি নাম বলছি না, আমার প্রণাম্য তিনি। অপূর্ব কীর্তন তেনার শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। ভগবানকে জানালাম এদের কীর্তন কবে মুখটা বন্ধ করবে ভগবান। ভালো করে জেনে নিন, যে কীর্তনিয়া বলেছেন তার উদ্দেশ্যে এই ভিডিওটা আমি প্রকাশ করছি। একটু মন দিয়ে দেখবেন। আগে রাধা রস সুধানিধি রূপ গোস্বামীপাদের গ্রন্থটা পড়বেন, পড়ে আগে রাধা তত্ত্ব জানবেন। যদি না পারেন, যখন রাধারানীর প্রভাস যাত্রা প্রভাস খণ্ডে আয়ান ঘোষের সামনে রাধার প্রকৃত পরিচয়টা তিনি প্রকাশ করেছিলেন, ওই জায়গাটা একটু পড়ে নেবেন, অনুরোধ করলাম। তারপর রাধা তত্ত্ব নিয়ে কিছু বলবেন। আপনি হয়তো জানেন না, আপনার চোখে রাধারানী একটা মেয়ে বা নারী, এটাই আপনি ভাবছেন, কিন্তু না। রাধা পূর্ণ শক্তি। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী ঠাকুর মহাশয়ের কলম। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান। দুহু বস্তু ভেদ নাই, শাস্ত্র পরমান। ভগবান তৈরি হয় কি দিয়ে জানো? মানুষ তৈরি হয়েছে কি দিয়ে বলো? তিনটে জিনিস দিয়ে, রক্ত, মাংস, হাড়, তাই তো? ভগবানও তৈরি তিনটে বস্তু দিয়ে, তবে রক্ত মাংস হাড় দিয়ে ভগবানের দেহ নয়। ভগবানের দেহটা হচ্ছে সৎ, চিত, আনন্দ। ব্রহ্ম তৈরি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ। পরমাত্মা তৈরি কি দিয়ে? সৎ, চিত, আনন্দ। এই তিন অংশতে যেমন ভগবান সৃষ্টি, তার মধ্যে একটি শক্তিতে আনন্দ দিয়ে সৃষ্টি করলেন পূর্ণ ব্রহ্মময়ী রাধা। প্রভাস খণ্ডে যখন আয়ান ঘোষ বাধা দিলেন, তুমি প্রভাসে যেতে পারবে না, রাধারানী ভাবলেন এতদিন আমি কিচ্ছু বলিনি, তুমি যা বলেছো মুখ বুঝে সহ্য করেছি, আজ তো আমার যাবার শেষ দিন, তোমাকে একবার অন্তত আমার স্বরূপটা দর্শন করিয়ে যাই। রাধারানী নিজের স্বরূপটা যখন দেখালেন, আয়ান ঘোষ কাঁদতে কাঁদতে চরণে পড়ে গিয়ে বললেন, রাধে, পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ আধা, জ্ঞান চক্ষে হেরিল আয়ান। দেখছে অর্ধাঙ্গ রাধা, অর্ধাঙ্গ কৃষ্ণ। এই দৃশ্য দেখেই আয়ান ঘোষ চরণে পড়ে গেলেন। রাধা কোনো নারী নয়। এইখানেই সবাই গুলিয়ে ফেলি আমরা, ভাবি রাধাও আমাদের মতো রক্ত মাংসের একটা গড়া মেয়ে, সে ভগবান কৃষ্ণের সঙ্গে প্রেম লীলা করেছে, ভাবি না? এটা অন্যায়, কখনোই ভাববেন না। রাধা হচ্ছে ভক্ত তত্ত্ব, কৃষ্ণ হচ্ছে ভগবান তত্ত্ব। ভক্তের সর্বদাই ইচ্ছা ভগবানের সেবা করা। কি করলে আমার ভগবান খুশি হবে? আর্থেন্দ্রিয় প্রীতি ইচ্ছা নহে গোপিকার, শুধু কৃষ্ণে সুখ দিতে করে সঙ্গম বিহার। একটু শাস্ত্র পড়ুন, পড়ে কথাগুলো বাইরে বলুন, কারণ বিধর্মীরা এই ভিডিওটাকে সোশ্যাল মিডিয়ায় অন্যভাবে তুলে ধরেছে। আজকেই আমি দেখলাম কোন একটা মুসলমান বলছে, দেখুন হিন্দুদের ভগবান কি করেছে। আমি কীর্তনিয়াদের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই কথাগুলো বলার আগে একটু শাস্ত্র পড়ুন। ইউটিউব দেখে কীর্তন হয় না, কীর্তনের জন্য শাস্ত্র পড়তে হয়। রাধা পূর্ণ শক্তি, পূর্ণ ব্রহ্মময়ী রাধা, শ্রীকৃষ্ণের অঙ্গ আধা। চৈতন্য চরিতামৃত একবারে ক্লিয়ার করেছে, রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান।
দুহু বস্তু ভেদ নাই শাস্ত্র পরমান, অগ্নিও জ্বালাতে জইছে নহে কবু ভেদ, মৃগমদ যার অন্ধ জইছে অবিচ্ছেদ, তাই হইছে সদাই একই স্বরূপ, শুধু লীলারস আস্বাদিতে হইলা দুই রূপ। সেই দুই আগেবে চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই এবার ভাব রস আস্বাদিতে দুয়ে হইলা এক ঠাই, দুয়ে হইলা এক ঠাই। শোন, যে সব সময় মেয়ে ছেলের নাম করে কাঁদে সে মোটেই ভালো মানুষ হতে পারে না। কাঞ্চনা, তুই যা বললি এগুলো সত্যি 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 সত্যি, তাহলে শুনে না, আজ থেকে গৌর নাম করব না, আজ থেকে গৌর ভালোবাসবো না। এই প্রতিজ্ঞা করছিস তো? একদম আজ থেকে কঠোর হয়ে যাব, গৌর ভালোবাসবো না, গৌর নাম করব না, গৌরের মুখের দিকেও তাকাবো না। চল, কোথায়? সুরধনী গঙ্গায় গিয়ে স্নান করে দেহটাকে পবিত্র করে নি, আজ থেকে আর গৌর ভুলে গেলাম। কাঞ্চনাকে সঙ্গে নিয়ে চললো সুরধনী গঙ্গা। কাঞ্চনা, তুই এখানটায় দাঁড়া, আমি একটা ডুব দিয়ে আসি। ও মা, বিষ্ণুপ্রিয়া দেবী এই বলে যেই না জলে ডুব দিল, বেশ খানিকক্ষণ হয়ে গেল আর উঠছে না। কাঞ্চনা তো চিন্তায় পড়ে গেছে। প্রিয়া, ও প্রিয়া, চাহ কোথা গেলি রে বাবা? ডুবে কি আমার তলিয়ে গেলি নাকি জলে? ও প্রিয়া, উঠে আয়, আমার হয়েছে যত জ্বালা। এবার ঘরে গিয়ে কি বলবো? ও প্রিয়া। বেশ খানিকক্ষণ পরে বিষ্ণুপ্রিয়া দেবী ডুব দিয়ে উঠলে। কি হলো রে প্রিয়া, হাসছিস কেন? আরে হলোটা কি বলবি তো? কাঞ্চনা, হয়ে গেল। কি হয়ে গেল? তোকে বলেছিলাম না গৌর রূপ দেখবো না, গৌর কথা শুনবো না, গৌর রূপে নয়ন দেব না। হয়ে গেল, সব শেষ। শেষ করে দিয়েছিস তো? হ্যাঁ, আজ থেকে সব শেষ করে দিয়েছি। কিন্তু হাসছিস কেন? ওই জন্যই তো হাসছি রে। কেন হাসছিস বলবি তো? বলে হয়ে গেল। কি হয়ে গেল? সব হয়ে গেল। কি হলো শুনি? যেই জলে ডুব দিলাম, জানিস কাঞ্চনা কি হলো? যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা, যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা, যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা, নয়নে অঞ্জন হইয়া লাগিয়াছে পারা। লেগে গেছে, লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। আমার দুই আখির মাঝে কাজল হয়ে লেগে গেছে, আমার দুই আখির মাঝে। ওই গৌরাঙ্গ মূরতি খানি, আমার দুই আখির মাঝে গৌরাঙ্গ মূরতি খানি, আমার দুই আখির মাঝে কাজল হয়ে লেগে গেছে, কাজল হয়ে লেগে গেছে। বুঝে নেওয়া গেল। ভেবেছিলাম দেখবো না, শুনবো না, বলবো না। ও মা, যেই জলে ডুব দিলাম, হায় 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 হায়, সর্বনাশ হয়ে গেল। কি? সেখানেও দেখি গৌরাঙ্গ মূরত। যদি জলে ডুবে থাকি সেটাও দেখি গোরা। এবার কি করি বল? গোধা গোধা বলি মোরা, কি হইল ব্যাধি? গোড়া গোড়া বলি মোরা, কি হইল ব্যাধি? অনুক্ষণ পড়ে মনে গোড়া গুণ নিধি, অনুক্ষণ পড়ে মনে গোড়া গুণ নিধি। বিষ্ণুপ্রিয়া দেবী সবসময় গৌরকে মনে করছে, আর আমরা সারা দিনে একবার গৌরকে স্মরণই করার সময় পাই। সাজা হলো ভালো না, না সাজলে ভালো দেখতে লাগছিল, কিন্তু আমার ক্ষেত্রে ওটা সাজা হয়ে যাচ্ছে।
এমনি যা গরম আজকে, তাতে সাজা হয়ে যাচ্ছে, বুঝলেন না? একটা সাজা আর একটা সাজা, কিছু বোঝা গেল? একটা দন্তের সয়াকার বর্গের জয়াকার, একটা তালবস সয়াকার বর্গের জয়াকার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বিষ্ণুপ্রিয়া দেবী বলছে, কি করিব কোথা যাব গোরা অনুরাগে, অনুক্ষণ গোরা প্রেম শুধু হৃদয় মাঝে যাবে। আর সারাদিনে আমরা একবারও, এখন ব্যাপারটা কি জানেন, বর্তমান কলিযুগ, আমরা নিজের বাবাকে বাবা বলতে লজ্জা করি, ওই জন্য শ্বশুরকে বাবা বলা প্র্যাকটিস করি। কথাটা বুঝলেন না? প্রমাণ দেবো? সত্যি কথা বলবেন। 25শে ডিসেম্বর বড়দিন ছিল, কার বাড়ি কেক আসেনে হাত তুলুন। সবার বাড়ি তাহলে কেক এসছে, কে আসেনে তোমার বাড়ি? খুঁজলে হয়তো গোটা আসরে 5 জন কি 10 জন বেরোবে যাদের বাড়ি আসেনে, বাকি সব কেক খেয়েছে। তাহলে এরা যীশু খ্রিস্টের জন্মদিন পালন করছে কেক খেয়ে। আর চৈতন্য মহাপ্রভু, যিনি আমাদের কলিযুগের ভগবান, যিনি আমাদের বিশ্বপিতা, যিনি হিন্দু সনাতন ধর্মের মূল, তার জন্মদিন কবে অর্ধেক হিন্দু বাড়ির ছেলে মেয়েরাই জানে। পালন করা তো দূরের কথা, দিনটাই জানে। জিজ্ঞেস করবে। এরা আবার দাবি করে আমি হিন্দু। আজকে যার জন্য হিন্দু ধর্মের এই হাল, আমরা ধর্ম নিয়ে সচেতন নয়, বাকি সব জায়গায় সচেতন। কি এটা দেখবেন, ধর্ম নিয়ে আমরা সচেতন নয়, যার জন্য হিন্দু ধর্মের হাল খারাপ। তবে এই রকমই যদি চলতে থাকে, তৈরি থাকুন, কদিন আর বাড়িতে থাকতে পারবেন। হ্যাঁ, কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, ওদের তো কোনো নিয়ন্ত্রণ নেই। 10টা 12টা 14টা ওরাই সব দখল করে নেয়। করার কিচ্ছু নেই। এখনো সচেতন হন, নিজের ধর্মটাকে অন্তত নিজে জানুন। যার সঙ্গে দেখা হবে, কথা শুরুর আগেই কি করি আমরা? মামনির মা কোথায় গেছলে গো, এটা না বলে বলা যায় না হরে কৃষ্ণ। মামনির মা কোথায় গেছলে, জয় রাধে, সব ভালো আছো তো? এগুলো বেরোবে না। হ্যাঁ, এতে তো ধর্মটা প্রচার হবে, সেটা করব না। ওদিকে মন নেই, মন কোথায়? ভালো কথা শুনবার মানুষ নাই। দেখবেন ভূপেন দা, এই যে ও ভূপেন দা, কোথায় যাচ্ছ? ফল কিনতে? কি করতে? শোনো না, কালকে হরিনাম শুনতে গেছলে? যাওনি? আজকে যাবে? বড় বড় কীর্তনিয়া আসছে গো। অত তাড়া কিসের তোমার বলো তো? যখনই দেখি তুমি খালি তাড়াহুড়ো করো। শোনো না, একটা কথা শুনেছ? আর এই বাদল বাদল বাদলের মেয়েটা মাস্টারের সঙ্গে পালিয়ে গেছে, শুনেছ? তাহলে বসে বলতে হবে, ও শালা এবার বসবে। ভালো কথা বলতে গেলুম তখন শুনবে না, এখন বসবে। এই হলো কলিযুগ। साच कहेगा मरेगा लट्ठा, मिथ्या जगत भुलावे, गौरस गली गली जाची दो के सुरी बैठल बिखावे। मिथ्या जगत भुलावे, गौरस गली गली जाची दो के सुरी बैठल बिखावे। काऊ का दो के कुत्ता पाले, उसकी बजरी धोखा, साले को उत्तम खिलाओ के घर का बाप पाएगा भूखा। किचु बुझलेन? साच कहेगा तो मरेगा लट्ठा, মিথ্যা জগৎ ভুলাবে, গৌরাস গলি গলি জাঁচি দোকে, গরুর দুধ নিয়ে গোয়ালা পাড়ায় পাড়ায় ছুটছে। বৌদি দুধ নেবে? তোমার দুধে জল।
কিন্তু সুরি বৈঠালবি কাউয়ে বাঁশ বাগানের ভেতরে যদি ওই দোকান হয় না, 5টা বাজার সঙ্গে সঙ্গে চলে যাবে লোক। ঘটনদা দরজা খোলো, গা হাত থরথর করছে। এতে কি হচ্ছে? ঘর কা বাউড়ি পীড়িত না পাওয়ে মনাচি তো চোরের দাসী। তুলসী দাস কহে ধন্য কলি তামাশা দুঃখ লাগো আর হাসি। দুঃখও লাগে আবার হাসিও পায়। কেন? গাউ কা দোকে কুত্তা পালে, গরুর দুধ তার বাছুরের খাবার কথা, বাছুরটাকে বেঁধে রেখে দেয়, জানেন, খেতে দেয় না। আরে ওটা ওর মায়ের সম্পত্তি, ওর খাবার জন্য ভগবান দিল, তুই দুয়ে নিয়ে কুকুরকে খাওয়াবি? গাউ কা দোকে কুত্তা পালে উস্কি বাজরি ভোকা, এটাই বাজারের নিয়ম। প্রমাণ নেবেন? 6 মাস ধরে বুড়ো বাপ বিছানায় পড়ে আছে। যতীন, একটা রুই মাছ ধন না বাবা, মাথাটা খাবো। দেখবেন বুড়ো বয়সে একটু খাবার স্পৃহা জাগে। কেন? প্রত্যেকটা মানুষের জীবনে 10টা দশা আসবেই। সে তুমি রাজা হও আর ভিখারি হও, 10টা দশা তোমার মধ্যে আসবেই। কি কি 10টা দশা? লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুন দশম দশা। লালসার উদ্বেগ, যখন যৌবনে পা দিল শুধু লালসা, বাড়ি করব, গাড়ি করব, নারী আনবো, বিভিন্ন রকম ইচ্ছা, লালসার উদ্বেগ। আশা, এই আকাঙ্ক্ষা, এই আশা, এইখানে এইটা করব, এইখানে এইটা করব। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। আশার ছলনে লোভিলি যাত না কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতি বেত। প্রাণ খুলে গাও হরে কৃষ্ণ নাম অলস পরাণ মাতি বেত। আশার ছলনে লোভিলি যাত না, যত আশা করছি তত কষ্ট পাচ্ছি, কিন্তু আশা করতে ছাড়িনি। তাহলে লালসা। এবার উঠবে, যেই বিয়েটা হয়ে গেল এবার উঠবে, আজ এটা খাবো, কাল ওটা খাবো, কাল সেটা খাবো, আজকে হানিমুনে যাব, কালকে সেখানে যাব, উঠবে। এইবার জাগতা, জাগর যা, জড়িয়ে পড়লাম সংসার। ক্ষীণতা, যতদিন যাচ্ছে শরীর ক্ষীণ হয়ে যাচ্ছে। জড়ি মাঙ্গাতা, ছেলে মেয়ে নাতি নাতনি। এইবার মাঝে মাঝে বৈরাগ্য আসবে, এর মাঝেও বৈরাগ্য দেখা দেবে। হ্যাঁ, বেশি কথা বলবেন, আমি কিন্তু নবদ্বীপ চলে যাব, আমি বৃন্দাবন চলে যাব, আর সংসার ভালো লাগে কি মাঝে মাঝে হয় না? হ্যাঁ, ওটা বৈরাগ্য। তবে এটা কি জানেন? মর্কট বৈরাগ্য। মর্কট, মর্কট বৈরাগ্য মানে বোঝেন? মর্কট মানে কি? বাঁদর, বাঁদর, বাঁদরের বৈরাগ্য। কিরকম জানেন? যখন রামচন্দ্র রাবণকে বধ করলেন, তো এবার রাবণের অত নারী, তাদের যারা রাজ কর্মচারী ছিল তাদের বউয়েরা কত মেয়ে বিধবা হয়েছে, এবার ভাবো। হাজার হাজার নারীরা বিধবা হয়ে গেল। ভগবান রামচন্দ্র ফিরে এসে হনুমানকে বললেন, হনুমান, বাঁদররা সব কোথায়? বলে, প্রভু সেখানে সংসারে লেগে গেছে। প্রত্যেকটা বাঁদর একটা করে রানীর কাছে রয়ে গেছে। মানে বুঝতে পারছো? মর্কট বৈরাগ্য। লোক দেখানো ভঙ্গি করে মিছামিছি খেটে মরে। মিছামিছি খেটে মরে। বুঝলেন না? সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবই যে তোর হবে মাটি। সাধন ভজন করার আগে মনটাকে তুই কর না খাঁটি। পূজা পার্বণ যা করিস তুই, সবে যে তোর হবে মাটি। গঙ্গা জলে গঙ্গা পূজা আসতে, ও মাইরা, সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজো কি জলে হয়? বলবে, বলো। সব শাস্ত্রজ্ঞরা আছে অনেক এখানে, বলুন। সব পুজোয় গঙ্গা জল লাগে, গঙ্গা পুজোয় কোন জলে হয়?
কি জলে? গঙ্গা জলে। কোথায়? কোথা থেকে পড়েছে? পড়িনি বলে দিলাম, একটা মুখে এলো বলে দিলাম। পড়েননি, পরিষ্কার স্বীকার করেছে পড়িনি, মুখে এলো বলে দিলাম। মানে যদি আন্দাজে ঢিল মারতে গিয়ে লেগে যায়। গঙ্গা জলে গঙ্গা পূজা না হয় দেনা রে তার চোখের জল, তার সঙ্গে সঁপে দেনা জীবনের এই কর্মফল। সাধন করার আগে কোনটাকে তুই করে না থাকি, পূজা পার্বণে যা করিস তুই সবই যে তোর হবে বাকি। ও যদি একটা রুই মাছ ধর, তাহলে বৈরাগ্য। এবার আসবে ব্যাধি। যেই ব্যাধি এসে গেল, এবার উলমার দশা। এই খুকি, গামছাটা দিয়ে স্নান করতে যাব। বাবা তোমার কাঁধে তো গামছা। ও হো হো, মনেই নেই রে। আমার চশমাটা নিয়ে আয় দেখি। তুমি তো চশমা পরেই আছো। উলমার দশা। এরপরেই মোহ। মোহ মানে এবার ভালো মন্দ খাবার ইচ্ছা। শরীর বইছে না, কিন্তু খেতে ছাড়বো না। তারপরেই মৃত্যু। এই 10টা দশা প্রত্যেকের জীবনে আসবেই, এটা মাথায় রাখো। ছেলের সময় হচ্ছে না, এখন বাবার ইচ্ছা রুই মাছের মাথা খাবে, ছেলে সময় পাচ্ছে। এখন হবি তো পৌষ মাসের কনকনে ঠান্ডায়, ঠিক মকর সংক্রান্তির আগের দিন বড় কুটুম এসেছে। বড় কুটুম বোঝেন তো? বড় কুটুম বোঝেন না? বড় কুটুম শালা। শালা শালা কিন্তু অনেকগুলো, জানো? সব বানানে এক, তালবস্য একাল একার, কিন্তু মানে বেরোবে অনেক। হাতিশালা, নাটশালা, পাটশালা, হাটশালা, কামাশালা, রান্নাশালা, উনুনশালা, তার ভাই শালা। এটা একটা শালা। আর দুটো শালা আছে, চেনো? দন্তের একাল একার শালা, মধ্যাহ্ন একাল একার শালা। এই দুটো শালা কারা? যেটা রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, সেটা হচ্ছে দন্তের একাল একার শালা। সা মানে দেহ, লা মানে আহ্লাদিনী শক্তি রাধা ঠাকুরানী। যার দেহে রাধার কৃপা হয়েছে সে এক শালা। আর একটা শালা আছে, ওটা এখানে না বলাই ভালো, গায়ে লাগবে অনেকে। তারা কারা বলবো? ওরে মালা জপে শালায় আর করে জপে মালা জপে শালায় আর করে জপে মনে মনে জপে যে তাই বলি হরি রাম, মাঝে মাঝে জপে যে তার বলি হরি রাম। তাহলে বুঝে নেওয়া গেল ছেলের সময় হলো নি। পৌষ মাসের কনকনে ঠান্ডায় শালাবাবু এসছে। স্ত্রী বলছে, শুনছো কি ভাইটা এতদিন পরে এলো, নিরামিষ ভাত দেবো কি করে? আরে রাত্রি 8টা বাজে, এখন আমি কি জালটা নিয়ে একবার পুকুরে যাও না। ওই কনকনে ঠান্ডা, গলা পর্যন্ত জলে নিভে গিয়ে ক্ষীরের পর খি চব্বচলে ঝোপেও সালে কো উত্তম খিলাও কে ঘর কা বাপ পায়েগা দুঃখা। বুঝে নিলে? এ হলো কলিযুগ। গুরু এলে নোয়ায় না মাথা, পাছে তেড়ি ঘেঁটে যায়। শ্বশুর শাশুড়ি এলে পড়ে থাকে তাদের পায়। কত রঙ্গ দেখবো দুনিয়া, ও ভাই রে ও ভাই, কত রঙ্গ দেখবো দুনিয়ায়। খালি বাজাবার জন্য ছটপট। আসতে গাইব না। তাহলে বুঝে নিলেন, এই হলো কলিকাল। রাজপণ্ডিত সনাতন মিশ্রের তনয়া বলছে, জানিস কাঞ্চনা, তুই এত কথা বললি কিন্তু মন তো মানছে না। বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, বিষ্ণুপ্রিয়া, ও মনকে মানাতে পারবে না। যে একবার তাকে দেখেছে সে আর স্থির থাকতে পারেনি। কেন গো? বলে, শোনো তবে বলি, গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ। গৌরাঙ্গ পীড়িতি খানি
বড়ই অভিশাপ। ওগো বাসু কহে না রহিবে কুলের ধরো, বাসু কহে না রহিবে কুলের ধরো। আমার কুল যায় চলে যাক রে, আমার কুলে যাই চলে যাক রে। তবু গৌর ছাড়তে পারবো না রে, আমি ওই চরণে বিকাইব। কুলে যাই চলে যাক রে, ওই চরণে কইব। কুলে যাক চলে যাই রে, ওর চরণে বিকাইব। না রহিবে কুলের ধরা ও বাসু কহে না রহিয়া রে, বাসু কহে না রহিবে কুলের ধরো মোরে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ অনুরাগের কথা শুনলাম এক ভক্তিমতী মেয়ের, সেটা হলো বিষ্ণুপ্রিয়া দেবী। কি হলো, এখনই বাড়ি যাবে? শোনো, যুগল দেখে না গেলে না ঘরের যুগলে কিন্তু গন্ডগোল হবে, বলে দিল।